রায়হান! বৃষ্টি! হ্যাঁ বলো। এই কি হয়েছে? বাবা ভেবে চিৎকার কেন দিল? আরে তেমন কিছু না, বাবা ওয়াশরুমে গেছে তো, হয়তো বা তেলাপোকা বা অন্য কিছু দেখে ভয় পেয়েছে তাই। বাবার ছেলে মানুষই আর গেল না। এই শোনো, আমি তো 1 বছরের জন্য বাইরে যাচ্ছি, বাবার সাথে তো দেখা করতে পারলাম না। আচ্ছা শোনো না, তুমি বাবার সঙ্গে এখন দেখা করতে গেলে তোমার তো অনেক লেট হয়ে যাবে, আর প্রথম দিনই যদি তুমি লেট করে ফেলো তাহলে কিভাবে হবে বলো তো। তুমি বরং বাহিরে গিয়ে বাবাকে ভিডিও কল করে নিও, ভিডিও কল করে বাবার সঙ্গে কথা বলে নিও, ঠিক আছে? আচ্ছা আমি তাই করব। এখন আমি চলে যাচ্ছি, তুমি বাবার প্রতি খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, এগুলা নিয়ে তুমি চিন্তা করো না, এদিকে আমি সব কিছু সামলে নিব। তুমি বরং সাবধানে যাও আর মিশন শেষ করে তাড়াতাড়ি ফিরে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছে তোমাকে ফোন দেব। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। আচ্ছা। রায়হান! হ্যাঁ চুপ! এখন না চিৎকার করে আর কোনো লাভ নেই, কারণ আপনার ছেলে অলরেডি বাসার বাইরে চলে গেছে, আর ওই 1 বছরের ভিতরে আর বাসায় আসবে না। তাই এখন ভালোই ভালোই বলছি, আমরা যেটা চেয়েছি আপনি আমাদের সেটা দিয়ে দিন, এটাই আপনার পক্ষে ভালো হবে, না হলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। হ্যাঁ বাবা, ভাবে যা বলতেছে তুমি তাই করো। এই ফোন, ধ্যাৎ, ফোন রেখে আসি। যাই এক কাজ করি, ফোনটা নিয়ে আসি। না, আমি এই সিদ্ধান্ত নিতে পারবো না, কারণ তোমার মতো কুলঙ্গর সন্তানকে আমি জমি দিতে পারবো না। কি বলছো বাবা? আমার মতো ছেলেকে তুমি জমি দিতে পারবে না? মানে কেন দিতে পারবে না? আমার সব সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও। তোমার সব সম্পত্তি তোমার বড় ছেলের নামে দিয়ে দিছো, কেন দিয়ে দিয়েছো? আমিও তো তোমার ছোট ছেলে, তাই ভালোই ভালো বলছি তুমি আমার সম্পত্তি আমাকে লিখে দাও, না হলে কিন্তু আমি ভুলে যেতে বাধ্য হবো যে তুমি আমার বাবা। সজীব রাখো ওকে, না এভাবে বললে হবে না, ওর টনিক কম হয়ে গেছে, ওকে উপযুক্ত শিক্ষা দিতে হবে। হ্যাঁ ভাবি, তাই করো। আহ! এবার বল, তুই কি সম্পত্তি আমাদের নামে লিখে দিবি কি না? না, আমার জীবন থাকাকালীন এই ভুল কাজ আমি করতে পারবো না। এই তুমি সম্পত্তি দিবা না মানে তোমাকে দিতেই হবে, 100 বার দিতে হবে, আর যদি না দাও তাহলে তোমাকে আমি মেরেই ফেলবো। আহ! সজীব! রায়হান, তুমি বাবা রায়হান, তুমি ঠিক সময় না আসলে বাবা, এরাই আমাকে মেরে ফেলতো বাবা। বাবা তুমি ভাইয়াকে কেন মিথ্যা কথা বলতেছো? এই চুপ থাক তুই, কোনটা সত্য কোনটা মিথ্যা আমি আমার বাবার কাছ থেকে সব কিছু শুনতে চাই। বাবা তুমি আমাকে বলো তো, ওরা কেন তোমাকে মারতেছিল? শোনো বাবা, তোমাকে জমি লেগে দেওয়ার পর থেকে আমাকে প্রতিনিয়ত বৌমার সজীব প্রতিদিনের জন্য আমাকে টর্চার করে। এমনকি বাবা আমার হাতের অবস্থা দেখো কি করছে। জানো বাবা, বাসা বাড়ি সব কাজগুলো আমাকে দিয়ে করে নেয়, এমনকি থালা বাসনও মেজে নেয়। আর সবচেয়ে বড় কথা বাবা, সজীবের সঙ্গে বৌমার সম্পর্ক আছে। এই বাবা, আপনি কি সামুদ্রামাটা কথা বলতেছেন এগুলা? বৃষ্টি চুপ, একটাও কথা বলবা না তুমি। কোনটা সত্য কোনটা মিথ্যা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, আর আমার বাবা কখনো মিথ্যা কথা বলতে পারে না। সি সি, আমার ভাবতে অবাক লাগতেছে, তুমি কি আমার সেই স্ত্রী যে স্ত্রী কিনা আমাকে অনেক ভালোবাসতো, আমার বাবাকে অনেক ভালোবাসতো, আমার বাবাকে অনেক যত্ন নিত, ইভেন আমার ছোট ভাইকে অনেক কেয়ার করতো। আজ আমি বুঝলাম, যখন আমি তোমার সামনে থাকি তখন তোমার এক রূপ, আর যখন আমি তোমার সামনে থাকি না তখন আরেকটা রূপ। কী ভেবেছো দিনের পর দিন এভাবে অন্যায় করে যাবা? আমি কোনোদিনও জানতে পারবো না, কোনোদিনও ধরতে পারবো না। আফসোস, তোমার এই চিন্তাটা ভুল। আর উপরে একজন আছেন, তিনি সব কিছু দেখছেন, সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন, তিনি অন্যায় কখনো সহ্য করেন না। এই আমি কোন জিনিসে কমতে রেগেছিলাম, কি দেই নেই তোমাকে? আমি পুলিশের চাকরি করতেছি কিসের জন্য? যখন তোমার যেটা লাগতেছে সেটাই তোমার সামনে হাজির করে দিচ্ছি। তোমার কাছে একটাই আমার চাওয়া ছিল যে আমার বাবার ভালো মন্দ দেখার দায়িত্ব একমাত্র তোমার, কারণ আমি ছাড়া, আমার ছোট ভাই ছাড়া এই দুনিয়াতে আমার বাবার আপনজন বলতে কেউ নেই। কিন্তু তুমি কি করলা? দিনের পর দিন আমার বাবার সাথে খারাপ ব্যবহার করলা, আমার বাবাকে অত্যাচার নির্যাতন করলা, ইভেন আমার বাবাকে দিয়ে বাসা বাড়ি প্রত্যেকটা কাজ করালা। কেন? আমার বাবা কি তোমার বাবা না? আমি তো বিয়ে করেছিলাম শুধুমাত্র আমার বাবাটার জন্য, এই ফ্যামিলিটার জন্য। না না, আমি এটা তোমার কাছে আশা করিনি। আজকে যদি আমার বাবার জায়গায় তোমার বাবা হতো, তুমি কি পারতা তার সাথে এমন নোংরামো কাজ করতে? নিশ্চয়ই তুমি পারতে না। তুমি শুধু এটাই করনি, তুমি আমার ছোট ভাইয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়াইছো।
সি 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 সি, আমার ভাবতে অবাক লাগতেছে তুমি এতটা নীচ, এতটা জঘন্য। তোমার মতো নোংরা মন মানসিকতার মানুষকে আমি বিয়ে করছি, তোমার সাথে আমি সংসার করতেছি, তুমি একটা বারের জন্য চিন্তা করলে না এই সমস্ত কথাবার্তা যদি বাইরের লোকজন শোনে তাহলে আমার রেপুটেশনটা কোথায় গিয়ে দাঁড়াবে, এই ফ্যামিলির রেপুটেশনটা কোথায় গিয়ে দাঁড়াবে? মানুষ ঠিকই বলে ছোট লোককে কখনো পথ দেখাতে নেই। এই বেঈমান নারী, তুমি তোমার অবস্থানটা ভুলে গেলে কিভাবে? তুমি তো ছিল অজপাড়া গায়ের একজন অবহেলিত মেয়ে, সেখান থেকে আমি তোমাকে তুলে নে ভালো একটা ফ্যামিলি দিয়েছি, ভালো একটা সংসার দিয়েছি, ভালো একটা শ্বশুর দিয়েছি, তুমি তার কদর করনি। অ্যাটলিস্ট তুমি আমার ভালোবাসা পর্যন্ত বোঝনি। তোমার মতো নারীর সাথে কখনোই সংসার করা যায় না। যে নারী আমার বাবার উপর এতটা অত্যাচার নির্যাতন করতে পারে, আমার ছোট ভাইয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়াতে পারে, আমার বিশ্বাসটাকে ভেঙে দিতে পারে, না না, সেরকম স্ত্রী আমার দরকার নেই। সজীব, তোর কথা আমি কি বলবো রে? তোর সম্পত্তির দরকার তাই না? আরে তোর সম্পত্তির দরকার, তুই তো আমাকে বলতে পারতি, আমি হাসতে হাসতে সব কিছু তোর নামে লিখে দিতাম। তোর মনে একটা আবার প্রশ্ন জাগে নাই বাবা কেন আমাকে সব কিছু লিখে দিয়েছে? আমি বাবাকে বারবার প্রশ্ন করেছিলাম, বাবার কাছে অনেকবার জিজ্ঞেস করেছি, বাবা তুমি আমাকে সব কিছু লিখে দিছো, সজীবের নামে কিছুই রাখলে না কেন? বাবা আমাকে বললো, বাবা আশরাফ তুই অনেক ভালো, ভদ্র, অনেক সৎ, আমি যা করেছি ভালোর জন্যই করেছি। আমার বিশ্বাস তোর ছোট ভাইকে তুই কখনো ঠকাবি না। আর ওকে লিখে দেবো কিভাবে? ও তো নষ্ট হয়ে গেছে, বখাটা ছেলেদের সাথে চলাফেরা করে, মেলামেশা করে, নেশা করে, ইভেন জুয়া পর্যন্ত খেলে। ও যেদিন ওর ভুলটা বুঝতে পারবে, ও যেদিন মানুষের মতো মানুষ হবে, বাবা রায়হান তুই তার অংশটুকু তাকে বুঝিয়ে দিস। এই জন্যই আমি তোকে কিছু দেই নাই। আরে তোর মনে একটা বড় প্রশ্ন জাগে নাই এমন নোংরামো কাজ করতে গিয়ে যে বাবা আমাদের জন্য কত কি করেছে আর আমি তোর জন্য কি না করেছি? এই আমি রাত দিন পরিশ্রম করতেছি কার জন্য? তোর জন্য, বাবার জন্য, এই ফ্যামিলিটার জন্য। না না, তোকেও আর আমার পাশে আমি রাখবো না। যে ভাই আমার ইজ্জতের দিকে হাত দিতে পারে, আমার সংসারের দিকে হাত দিতে পারে, সেরকম ভাই আমার দরকার নেই। আর এই যে কাল নাগিনী ডাইনি রাক্ষসী, আমিও আর তোমার সাথে সংসার করতে চাই না। আমি তোমাকে ডিভোর্স দিব। আই ওয়ান্ট টু ডিভোর্স। রায়হান, তুমি কি বলছো এগুলা? দেখো, আমি মানছি যে আমি একটা ভুল করে ফেলেছি, আমি বাবার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আমি এই চুপ! অন্যায় করেছি। চুপ চুপ, কি বললা? ভুল? তুমি ভুল করেছো, একটা ভুল করেছো। না না, তুমি কোনো ভুল করো নাই, তুমি করেছো অন্যায়। তুমি শুধু একটা অন্যায় করো নাই, তোমার কতগুলো অন্যায় জানো? হাজার হাজার অন্যায়। প্রথম অন্যায়, তুমি আমার বাবার উপর দিনের পর দিন অত্যাচার নির্যাতন করেছো। তুমি সম্পত্তির লোভে আমার ভালোবাসা নিয়ে রেখেছো, আমার বিশ্বাসটা ভেঙে দিয়েছো, ইভেন আমার ছোট ভাইয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়াইছো। তুমি একটা বারও চিন্তা করো নাই যে রায়হান রাত দিন পরিশ্রম করতেছে এই পরিবারটার জন্য, তাহলে আমি তোমাকে কিভাবে ক্ষমা করব? এখন আমি যদি তোমাকে ক্ষমা করি, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি আর তোমার সাথে থাকতে চাই না, বের হও বলতেছি। রায়হান, তুমি প্লিজ শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও না, আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ প্লিজ। ওঠো ওঠো বলতেছি। শোনো, মানুষের বিশ্বাস একবার ভেঙে গেলে না তা কখনো জোড়া লাগানো যায় না। বিশ্বাস সূক্ষ্ম সুতার মতো, একবার ছিঁড়ে গেলে কখনো জোড়া লাগানো যায় না। এখন তুমি যতই আমাকে বলো তোমাকে বিশ্বাস করতে, আমি আর বিশ্বাস করতে পারবো না। যাও বলতেছি, যাও। আর এই যে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, বের হয়ে যা। বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করছি, আমি এমন আর কখনোই করবো না। উঠো সজীব। বাবা চুপ থাকো, আমি এখন জানি তুমি আমাকে রিকোয়েস্ট করবো। বাবা আমি তোমার এমন কোনো কথা নাই আমি শুনি নাই, কিন্তু আজকের এই কথাটা আমি শুনতে পারবো না বাবা। বাবা ওকে দুনিয়াতে বোঝাতে চাই দুনিয়া কতটা কঠিন। যা, বের হয়ে যা, বের হ। বাবা তুমি কিছু মনে করো না, আমি ওই সজীবকে অনেক ভালোবাসি, কারণ ও তো আমার হাতরের ছোটো ভাই। ওকে ভালো না বাসলে কাকে ভালোবাসবো বাবা? আমি কথা দিচ্ছি ওকে আবার আমাদের বাসায় আমি ফেরত নিয়ে আসবো। ও যখন ওর ভুলটা বুঝতে পারবে, ও যখন মানুষের মতো মানুষ হবে, ও যখন বুঝবে তুমি আসলে কতটা কঠিন, আমি সেই দিন ওকে ফেরত নিয়ে আসবো বাবা। তুমি কোনো টেনশন করো না। বাবা রায়হান, আমি আল্লাহর দরবারে দু হাত তুলে দোয়া করবো বাবা, তোমার মতো সন্তান যেন প্রত্যেকটা ঘরে ঘরে দেয়। বাবা তুমি অনেক বড় মাপের একজন অফিসার হো বাবা।